আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত শুক্রবার 20 সেপ্টেম্বর আমাদের বায়তুল মুকাররম মসজিদে জুমার নামাজের সময় যে হামলাটা হয়েছিল সেটা নিয়ে। গত শুক্রবার 20 সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জুমার নামাজ শুরুর আগে বায়তুল মুকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মুকাররম মসজিদে আসেন। এরপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এবং ওনাকে উঠে যেতে বলেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আওয়ামী লীগের নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসন থেকে নৌকা মার্কায় নির্বাচন করতেছিল, পরে এমপি না বানিয়ে তাকে খতিব বানানো হয়েছে। এই খতিবের নেতৃত্বেই হামলা করা হয়েছে। তাকে আইনের আওতায় আনার জন্য সকলের দাবি জানানো হচ্ছে।